জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের পুরনো বহু রাজনীতিকে প্রশ্নের মুখে ফেলেই তো গণঅভ্যুত্থান হয়েছে। কারণ পুরনো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়নি, একদমই আনকোরা নতুন কিছু ছাত্র নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে। শিবিরের 80% ছেলেরা জামাত করে না। আবার ঢাকা ভার্সিটির নাকি এর সংখ্যা এর থেকেও বেশি। ঢাকা ভার্সিটির শিবিরের 90% ছেলেরাই নাকি জামাত করে না। আসলে ওনার ব্যক্তিগত মতামত কাউন্টার দেওয়া কঠিন, কিন্তু এই মতামতের মধ্যে কিছুটা অশ্রদ্ধার ব্যাপার আছে। এটা আমাদের কারোর ব্যাপারে করা ঠিক না। কারণ হচ্ছে দিন শেষে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি অথবা করেছি, কালকে আমরা একই প্ল্যাটফর্মে নাও থাকতে পারি। আমাদের একটা মিনিমাম শ্রদ্ধাবোধের জায়গাটা প্রত্যেকের ব্যাপারে থাকা উচিত। কারণ প্রত্যেকের আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকবে, রাজনৈতিক আদর্শ থাকবে, রাজনৈতিক চিন্তা থাকবে। আমি একটা জিনিস এইভাবে দেখতে চাই যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত খুবই প্রমাণিতভাবে বাংলাদেশ পন্থার বিপক্ষে না যায়, মানে অন্য কোনো দেশের এজেন্ডা সার্ভ না করে এবং মানুষের বিপক্ষে না যায় প্রমাণিতভাবে, ততক্ষণ পর্যন্ত আমি সেই মানুষটা যে রাজনীতি করুক তাকে আমি অশ্রদ্ধা করার পক্ষে না। তো এটা খুব স্বাভাবিক যে একই মানুষ একদম সারা জীবন একই রাজনৈতিক দল করে, এটা তো খুব কম মানুষের ক্ষেত্রে এটা ঘটে। কারণ রাজনীতি প্রতি মুহূর্তে বদল হতে থাকে, রাজনীতির বাকবদল হতে থাকে। এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের পুরনো বহু রাজনীতিকে প্রশ্নের মুখে ফেলেই তো গণঅভ্যুত্থান হয়েছে। কারণ পুরনো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়নি, একদমই আনকোরা নতুন কিছু ছাত্র নেতাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে। তার মানে হচ্ছে যে ওই জায়গাগুলো ফেল করেছে। এখন নতুন গড়ার যখন সময় আসবে তখন এই ভাঙা গড়ার মধ্যে দিয়ে কিন্তু এগোয়। আমি আজকে যে পজিশনে আছি এইটা 100% কারেক্ট, এইটা বলতে পারা যে কারোর জন্য আমি মনে করি এটা কিছুটা খুব এইটা আসলে কেউ বলতে পারে না। এই জন্য আমি করলাম যে একজন দলের শীর্ষ নেতা যেদিন পদত্যাগ করেছেন সেই দিনই আপনাদের একজন শীর্ষ নেতা এই মন্তব্য করেছেন। আমার প্রশ্ন এখন যে আপনারা যারা এই জোটের বিরুদ্ধে কথা বলেছেন কিংবা বিপক্ষে মতামত দিয়েছেন, তারা দলের মধ্যে এখন কিভাবে ট্রিট হচ্ছেন? না, আমরা কিছুটা সমালোচিত হচ্ছি দলের মধ্যে, কিছুটা মানে এমন এসছে আমরা হয়তো অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছি, কোনো পক্ষ আমাদেরকে লেলিয়ে দিচ্ছে, এই ধরনের কিছু উস্কানিমূলক এসছে। এগুলো খুব সিরিয়াস কিছু না। আমি এখন পর্যন্ত মোটা দাগে আমি দেখছি যে এটা আমাদের একটা গণতান্ত্রিক সহাবস্থান, ভিন্ন মতের সহাবস্থান নিয়ে আমরা চলছি। আরেকটা ব্যাপার আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে বটে, মানে পৃথিবীর অন্য জায়গার ব্যাপারটা আমি বলতে, মানে অন্য জায়গার তো পার্সপেক্টিভ ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে যে বড় রাজনৈতিক দল যেগুলো হয়েছে সেখানে কিন্তু অন্তত বড় বড় দুইটা পক্ষ কিন্তু কি বলে দ্বন্দ্ব সংঘাত, কিন্তু সংঘাতটা আবার শারীরিক না, এটা আপনি মতাদর্শিক কিংবা আদর্শিক দ্বন্দ্বের মধ্যে বিকাশ একটা কথা আছে না, আদর্শিক দ্বন্দ্বের মধ্য দিয়ে একটা জায়গায় এসে উপনীত হয়েছে। এইটা মুসলিম লীগের ভেতরে ছিল, আওয়ামী লীগের ভেতরে ছিল, বিএনপির ভেতরে ছিল। এই বড় তিনটা দলই তো আমাদের এখানে এই ভূখণ্ডে অন্তত রাজনীতিতে মানে সাকসেসফুলি বড় দল হয়েছে। তো এই জায়গাতে জামাতের ব্যাপারটা ডিফারেন্ট, ওইটা আমি ওই বিতর্কে যেতে চাই না। জামাত একটা মানে কি বলে ধর্মীয় দল, তাদের বিষয়টা ডিফারেন্ট, কিন্তু তারপরেও তারাও কিন্তু অনেকগুলো ইন্টার পার্টি সংঘাতের মধ্য দিয়ে তারা এখানে এসছে। তাদের এখানেও পার্টির ভেতরে প্রশ্ন উঠেছে, একটা বড় অংশ পদত্যাগ করেছে, নতুন রাজনৈতিক দল হয়েছে। শিবিরের একটা বড় অংশ মানে ধরেন আমি কি বলবো, আমাকে গত 2 দিন আগেই কে যেন বলছিলেন যে শিবিরের 80% ছেলেরা জামাত করে না। আবার ঢাকা ভার্সিটির নাকি এর সংখ্যা এর থেকেও বেশি। ঢাকা ভার্সিটির শিবিরের 90% ছেলেরাই নাকি জামাত করে না। তো এই যে সংখ্যা, এই যে সংখ্যা, তার মানে হচ্ছে যে এখানে অনেকগুলো ব্যাপার আছে। তা আমি মনে করি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের ভেতরে এরকম দ্বিমত থাকবে। এই দ্বিমতকে আমরা দলের ভেতরে বাইরে আমরা এটাকে আমরা ম্যানেজ করব, ট্যাকেল করব, দেন দল আগাবে। না হলে তো যেটা হবে যে ধরেন আমরা 30 জন এটা বলেছি, হয়তো বা 100 জন বলছে যে না এই জোটে যাওয়া উচিত, তাদের মতকে আমরা সম্মান করি। আমরাও চাইবো যে তারাও আমাদের মতকে সম্মান করুক, এটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হইতে থাকুক। এই দ্বন্দ্বের পরে তো একটা জায়গায় যাবে এটা। তো এই যে প্রসেসটা, এই প্রসেসের কোনো খুব মানে কি বলে যে খুব সলিড প্রসেস আমাদের জানা নেই। আমরা এটা করতে করতে শিখবো, শিখে একটা জায়গায় যাব, যেতে পারবো কিনা সেটা সময় বলে দিবে। শান্তিপূর্ণভাবে হবে বলে আপনি আশা করছেন এখন পর্যন্ত? আমি এখন পর্যন্ত শান্তিপূর্ণ, কারণ আমরা আজকেও আমাদের অনেকেই যারা এই বিরোধিতা করেছে তারা পার্টি অফিসে গিয়েছে, অন্যরা যারা আবার এটার বিপক্ষে পথ নিয়েছে তারাও একসাথে বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, বিতর্ক হচ্ছে। সো দেখা যাক।